हेलो एवरीवन, वेलकम टू माई अनदर নিউ ব্লগ। দেখো, সানডে মানেই চিকেন আর চিকেন মানেই সানডে। তো এটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। যেটা বলার আছে সেটা হলো নর্মালি যেভাবে আমি চিকেন বানিয়ে থাকি, মানে আমাদের ঘরোয়া পদ্ধতিতে যেভাবে চিকেন বানানো হয় সেটাকেই একটু হেরফের করে আজকে বানাবো। তো চলো আমি কিভাবে এই হেরফেরটা অদল বদলটা আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমেই কিন্তু আমি মাংসগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাংসগুলোকে আমি পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমার কাছে টাইম ছিল না, তাই 20 থেকে 25 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখো, সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে রেস্টে রেখে দিলাম। তো এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিলাম। তো মশলা কিন্তু সেই একই থাকবে, জাস্ট একটু অদল বদল করে দেবো। দেখো, সেই মতো প্রথম স্টেপটা হচ্ছে এই যে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা বানিয়ে নিলাম। দেখো, লাল লাল করে কিন্তু বেরেস্তা বানানো হয়ে গেছে। তো এখন এটাকে তুলে নিই। এরপর কড়াইতে কেটে ধুয়ে রাখা আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আর এর মাঝেই আমি ভাতের জন্য জল বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে, কারণ ভাতটা হতে তো টাইম লাগবে। চলো, জল বসানো তো হয়ে গেছে। আর এদিকে দেখো, কড়াইতে আমি তেল গরম করে আলুগুলো যে দিয়েছিলাম ওগুলো তুলে নিয়েছি। এখন ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, ডালচিনি আর টমেটো কুচি আর ক্যাপসিকাম। তো সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়ে আর এখানে দেখো ম্যারিনেট করে রাখা মাংসটা আমি সব ঢেলে দিলাম। দাঁড়াও, ডিশের গায়ে যেগুলো লেগে আছে ওগুলোও দিয়ে দিই। দেখো, সব দেওয়া হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে। আর যেহেতু সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা আছে, আলাদাভাবে আর কিছুই দিতে হবে না। তো চলো এখন ভালোভাবে আমি কষে নিই। চিকেন এমনই একটা জিনিস যাকে যেভাবেই রান্না করা যাক না কেন, যদি ভালোভাবে রান্না করা যায়, মন দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো চলো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি। আর আমি কষার সময় কিন্তু অল্প অল্প কষি আর চাপা দিয়ে দিই। তো এইভাবেই আমি কষি যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলো, অল্প কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা পাউডার। তো এটা দেওয়ার পরও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। তোমরা কে কিভাবে চিকেন বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, দেখো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো বেরেস্তা। মাংস কষানোর ঠিক মাঝখানে কিন্তু আমি বেরেস্তাটা দিলাম। তো চলো, বেরেস্তাটা দিয়েও কিন্তু আর ওই 5 থেকে 7 মিনিট মতো কষাতে হবে। দেখো, খুব ভালো করে আমি কষে নিয়েছি আর মাংসের তেল কিন্তু ছেড়েই দিয়েছে। তো কষানো কিন্তু হয়ে গেছে একদম। তাও আমি অল্প একটু চাপা দিয়ে দিলাম। আর দেখো, 2 থেকে 3 মিনিট রেখে আমি লবণ দিয়ে দিলাম। এবার লবণটা খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। তো লবণ কিন্তু ভালোভাবে মিক্সড করে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটবে। চলো মাঝখানে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, কালারটা জাস্ট কেমন এসেছে, দুর্দান্ত তাই না? চলো, এটা হচ্ছে ফাইনাল। কালারটা জাস্ট ওয়াও লাগছে। কেমন লাগলো তোমাদের পুরো রেসিপিটা অবশ্যই